নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে ঝরঝরে সাবুর খিচুড়ি বানিয়ে দেখাবো। এটা যে কোনো উপোসের দিনেই আপনারা বানিয়ে খেতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে এই ঝরঝরে সাবুর খিচুড়ি বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। সাবুর খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি সাবুদানাগুলোকে জলে ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 কাপ মোটা দানা সাবু নিয়েছি, আর এই সাবুর খিচুড়ির জন্য মোটা দানা সাবুটাই নেবেন। এবার এই সাবুদানাগুলোকে জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে যত ভালো করে সাবুদানাগুলোকে ধোবেন, সাবুদানার স্টার্চটাও বেরিয়ে যাবে, আর রান্না করার সময় সাবুদানাগুলো দলা পাকাবে না। সাবুদানাগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার যে কাপ মেপে আমি সাবুদানা নিয়েছিলাম, সেই মেজারমেন্ট কাপে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এই মেজারমেন্টটা ঠিকঠাক রাখবেন, যে কাপ বা পাত্রে নেবেন সেই কাপ মেপেই আপনারা জল দেবেন। এবার আমি ঢাকা দিয়ে 3 ঘন্টা সাবুদানাগুলোকে জলে ভিজিয়ে রাখছি। 3 ঘন্টা হয়ে গেছে, সাবুদানাগুলো জলে ভেজানো ছিল। দেখুন, সাবুদানার ভেতরে জলটা কিন্তু একদম শুষে নিয়েছে। দেখুন, একটা তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে সাবুদানাগুলো ভিজে গেছে। এবার এই সাবুর পাত্রটাকে সাইডে রেখে দিয়ে এবার রান্নাটা শুরু করে দিই। রান্নাটা শুরু করার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। রান্নাটা আমি ঘি দিয়ে করছি, চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। ঘি গরম হয়ে গেছে। এবার প্রথমে কাজু আর কিশমিশ ভেজে নেব। এখানে কাজু আর কিশমিশ সম্পূর্ণ অপশনাল, আপনারা শুধু চিনেবাদাম দিয়ে রেসিপিটা বানাতে পারেন। এবার কাজু কিশমিশগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। কড়াই থেকে সমস্ত ভাজা কাজু কিশমিশ তুলে নিলাম। এবার কাজু কিশমিশ ভাজা ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 5টা ছোটো এলাচ আর 5টা লবঙ্গ। ফোড়নটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিহি করে কুচনো আদা কুচিগুলো একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে আদা কুচিগুলো 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডাইস করে কাটা গাজর কুচিগুলো ঘিয়ের মধ্যে 1 মিনিট ভেজে নিচ্ছি। গাজর কুচিগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিগুলো আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। গাজরের মধ্যে টমেটো কুচিগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এই কারি পাতা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে কারি পাতা দেওয়াতে কিন্তু খিচুড়ির স্বাদের গুণ অনেকটাই বেড়ে যায়। একবার কারি পাতা দিয়ে খিচুড়িটা বানিয়ে খেয়ে দেখবেন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে মিহি করে কাটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যদি কাঁচা লঙ্কা দিতে না চান আপনারা এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। গাজর আর টমেটো কুচিগুলো একটু নরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি ফ্রোজেন কড়াইশুঁটি। এই ফ্রোজেন কড়াইশুঁটিটা আমার নিজের বানানো, আমার চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। কড়াইশুঁটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো পছন্দের সবজি এখানে অ্যাড করতে পারেন। এরপর এই সবজির মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানাগুলো সবজি আর মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি, যতক্ষণ না সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যায়। 3-4 মিনিট ধরে আমি রান্না করে নিয়েছি। দেখুন, সাবুদানাগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরে হয়েছে। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশ সাবুদানার খিচুড়ির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি।
সাবুর খিচুড়ি আমার রান্না হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও বেশ কালারফুল হয়েছে। এবার 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা পাত্রের মধ্যে সাবুর খিচুড়ি সার্ভ করলাম। কেমন লাগলো আজকের সাবুর খিচুড়ির রেসিপি? আপনারাও যে কোনো উপোসের দিনে এইভাবে একবার ঝরঝরে সাবুর খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন। দেখতেও যেমন সুন্দর হয় তেমনই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।